যারা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা রাখে, অর্থাৎ যারা পুরো পৃথিবী পুরো আসমান জমিন যেখানে ঘুমিয়ে যায় সেই সময় সে জাগ্রত থেকে মাওলার দরবারে হাজিরা দেয়, আল্লাহ তাআলা ইবাদত বندگির মধ্য দিয়ে রাত্রি কাটায়, অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ। এখন আমাদের অনেকের তো অবস্থা 5 ওয়াক্ত নামাজের খবর নেই। এটা তো বাধ্যতামূলক, এটা তো আমার ঈমান রক্ষার জন্য, এটা বাধ্যতামূলক। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আপনি যদি শরঈ কোনো ওজর ছাড়া নামাজ ছাড়ি দেন, আপনি কুফরি করলেন, আপনি কাফেরের কাজ করি ফেললেন। এক্সট্রা নামাজ, এখানে আল্লাহ তাআলা ফরজ নামাজের কথা বলেন নাই। ফরজ নামাজ তো আপনি পড়বেন, সেখানে তো আপনি বাধ্য, সেটা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই, সেটা অলঙ্ঘনীয় আবাদত। ফরজ ইবাদতগুলো অলঙ্ঘনীয় ইবাদত, লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। যদি লঙ্ঘন করেন আপনার ইবাদত লঙ্ঘিত হয়ে যাবে, ঈমান কিন্তু তাহলে চলে সেটা অবশ্যই অলঙ্ঘনীয় আবাদত, সেটা করতেই হবে। তাহলে বিনা হিসাবে যারা যাবে তারা অলঙ্ঘনীয় আবাদত তো করবেনই, পাশাপাশি তারা কি করবেন, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য হবে তারা হবে আল্লাহর উপর আস্থাশীল, ভরসাশীল। কোন অবস্থাতেই তারা আল্লাহর উপর আস্থা হারাবে না। আল্লাহ তাআলা মিজান স্থাপন করবেন, মিজান স্থাপনের মাধ্যমে আমার নামাকে পরিমাপ করবেন একদম 5 to 5। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদাউল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমি কিয়ামতের দিন মিজান স্থাপন করব, সঠিক সাচ্চা পরিমাপ স্থাপন করব। ফালা তুযলামু শাইআ, আর যদি ন্যূনতম কোনো রকমের জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। কারো সরিষা পরিমাণ আমল থাকলে সেটাকে পরিমাপ করা। সরিষা তো আমরা বুঝি ছোট্ট জাররা পরিমাণ আমল থাকলে সেটাকেও আল্লাহ তাআলা পরিমাপ করবেন, সেটাকেও বাধা রাখবেন না, সেটাকেও ফাঁকে রাখবেন না। ফাআম্মা মান তাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির আমলের পাল্লা সেদিন ভারী হবে সে ব্যক্তি স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে, সুখের জীবন লাভ করবে, আরামের জীবন লাভ করবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যার কাফের পাল্লা ভারী হবে, যার বল বেশি হবে, সে ব্যক্তি হাবিয়াতে যাবে, জাহান্নামে। এজন্য আমাকে আপনাকে বাঁচতে হলে নেকির পাল্লা ভারী করার জন্য দৃঢ় প্রত্যয় নিতে হবে। কি করলে পরে নেকির পাল্লা ভারী হয়, সেই চিন্তা, সেই মানসিকতা, সেই সদিচ্ছা আমাদের প্রত্যেককেই রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দিয়েছেন, উম্মত হায়াত তো কম, হায়াত আমাদের কম, এই কম হায়াতের মধ্যে আমাদেরকে মিজানের পাল্লা ভারী করতে হবে। এই জন্য ছোট দুইটা কালিমা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে কালিমাগুলো বলতে সময় লাগে কম, কষ্ট হয় কম, কিন্তু ভারী বেশি। মিজানের পাল্লা রাখলে পরে এই দুইটা কালিমা রাখলে মিজানের পাল্লা ভারী হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বলতে কষ্ট কম লাগে, সময় কম লাগে, কিন্তু মিজানের মধ্যে এই দুইটা অনেক আল্লাহ তাআলার নামের উপরে ভারী আর কিছুই। সুবহানাল্লাহ। এটা যে হয় পুরো আসমান জমিন তামাম সৃষ্টিকে একসাথে রাখি, এক পাশের এক পাল্লায় রাখি, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো যে কোনো একটা বাক্যকে এক জায়গা এক পাল্লা থাকলে ওই পাল্লা হয় বেশি।
ওই ফেলা এই জন্য অনর্থক নিরর্থক অপ্রয়োজনীয় নিষ্প্রয়োজনীয় কোনো কথা না বলে সময় ফেলে বলবো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর মাঝে মাঝে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা এই যাবতীয় আমলের মাধ্যমে এবং ফাফাসাইতাকে পরিহারের মাধ্যমে আমাদের জীবনকে সোনালী জীবন সুখময় স্বাচ্ছন্দ্য জীবন এবং প্রত্যাশিত সফলতার জীবনে পরিণত করার তৌফিক দান করুন। আমিন।